শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হজযাত্রীরা মুয়াল্লিম বা প্রাক নিবন্ধন ফি ৩০,৭৫২ টাকা সহ পুরো প্যাকেজের অর্থই পরিশোধ করেছেন, কিন্তু নির্দিষ্ট কোটার চেয়ে যাত্রী বেশি হওয়ায় প্রায় ৬৩,০০০ হাজির হজে যাওয়া এখন প্রায় অনিশ্চিত। তাই টাকা পরিশোধ করেও যারা যেতে পারছেন না তাদের বিষয়ে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন হজ এজেন্সির মালিকরা। বিস্তারিত জানাচ্ছেন সৌদি আরব প্রতিনিধি সেলিম আহমেদ। সৌদি আরবের সরকারের নতুন নিয়ম অনুযায়ী এবছর প্রথম করেছে আইবিএন এর মাধ্যমে মুয়াল্লিম ফি জমা দেওয়ার কথা। যদিও হজ নিয়ে সৌদি সরকার ও বাংলাদেশ সরকার যে চুক্তি হয়েছে সেটা হাব ও হজ এজেন্সি নতুন নিয়মের কথা বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়নি। হজ এজেন্সিরা রমজান মাসে আসার কথা থাকলে তারা দেরিতে আসার কারণে সৌদি সরকারের হজের যে প্যাকেজ দিয়েছিল সে প্যাকেজ অনেক আগে থেকেই ফিল আপ হয়ে গেছে। এর জন্য এই সমস্যা হচ্ছে। এখনো অনেক হজ এজেন্সিরা বাংলাদেশ থেকে আসেননি বলে হাব নেতারা জানিয়েছেন। আমাদের এজেন্টটা যথাসময় আসে নাই, অনেকে এখনো কিন্তু মোনাজাম হোল্ডার অন্য দেশে রয়ে গেছে, আসে নাই। যারা আসতে পারে নাই ওদের একটু সমস্যা হবে। 720 টাকা 1500 রিয়াল করে মোনাজাম দরকার। মুয়াল্লিম ফি ১৫০০ রিয়ালে একটা প্যাকেজ এখনো বরাদ্দ রয়েছে। ১৫০০ রিয়ালের প্যাকেজে হাজি আনতে পারবে না বলে হজ এজেন্সিরা জানিয়েছেন। না, আমরা কোনো অবস্থায় আসতে পারবো না। কারণ হলো প্রায় ৮,৮০০ রিয়াল অতিরিক্ত আমাদেরকে এখন দিতে হবে। এই মুহূর্তে আমরা মক্কা চলে আসছি, টাকা পয়সা নিয়ে আমরা হাজিদের কাছে এই কথা বলতে পারবো না এবং কোন অবস্থায় এই টাকাটা পূরণ করে আমরা হাজি আনা আমাদের পক্ষে সম্ভব হবে না। হজ এজেন্সিরা বাংলাদেশ হজ কাউন্সিলরের কাছে বারবার এ অভিযোগ করলে হচ্ছে না কোনো সুরাহা। হজ এজেন্সিরা এ বিষয়ে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করছেন। এদিকে হজ কাউন্সিলর মাকসুদুর রহমান জানিয়েছেন কয়েকটা এজেন্সি দেরিতে আসার কারণে নিম্নমানের সবচেয়ে কম দামের প্যাকেজ পায়নি বলে তাই কিছু সমস্যা হচ্ছে। কয়েকটা এজেন্সি দেরিতে আসায় বাংলাদেশ থেকে এবং আমরা যতদূর জেনেছি মুআসসাসা থেকে, ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে বা অন্য দেশ থেকেও যারা দেরিতে এসেছেন তারা এবারে যে চতুর্থ প্যাকেজ, যেটা সবচেয়ে কম দামের যে মুয়াল্লিম প্যাকেজ, সেটা তারা ধরতে পারেননি, অ্যাভেল করতে পারেননি। তবে তারা সাজেশন দিয়েছেন যে একটু উন্নত প্যাকেজ, একটু খরচ বেশি পড়বে সে ধরনের প্যাকেজ গ্রহণ করার জন্য। আমরা এখনো চেষ্টা করছি স্থানীয় কর্তৃপক্ষকে বুঝাবার যে সম্ভব হলে তারা যাতে এই চতুর্থ প্যাকেজের সুবিধাটা আরো বৃদ্ধি করতে পারে। এ নিয়ে বাংলাদেশ হজ অফিসাররা মুয়াল্লিম ফি সমস্যা সমাধানের জন্য সৌদি আরবের হজ কাউন্সিলরের সাথে মিটিং করেছেন বলে জানিয়েছেন। ২-১ দিনের মধ্যে এই সমস্যা সমাধান হবে বলে আশা প্রকাশ করেন। এবছর বাংলাদেশ থেকে সর্বমোট ১,২৭,১৯৮ জন হজ যাত্রী আসবেন। সৌদি আরব থেকে সেলিম আহমেদ, বাংলা টিভি। দেশ যেভাবে